আমার বাবার, আমার ভাইয়েরা, আসহাবে কাহাফের সদস্য সংখ্যা হলো 7 জন। কয়জন? এই 7 জন ব্যক্তি আল্লাহর ওয়ালি। ঘটনা কখনকার ঘটনা? সূরাতুল কাহাফ সম্পর্কে কয়েকটা আলোচনা। প্রথম আলোচনা, সূরাতুল কাহাফের ফজিলত কি, এই সূরাটা পড়লে লাভ কি। দ্বিতীয় নম্বর, এই সূরার শানে নজুল এবং প্রেক্ষাপট কি, কোন ঘটনাকে কেন্দ্র করে সূরা কাহাফ নাজিল হয়েছে। এই যুবকদের ঘটনা তো আমাদের নবী উম্মতের ঘটনা না। এই যুবকদের ঘটনা হলো নবী দুনিয়াতে আসার আগে এরা ছিল ঈসা নবীর অনুসারী। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন চতুর্থ আকাশে উঠায়া নিল, এর 572 বৎসর পরে আমার আল্লাহ শেষ জামানার নবীকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে প্রায় 650 বছর। কয়শো বছর? 650 বছর পরে শেষ নবী দুনিয়াতে আসছে। এই আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল সাইয়্যিদানা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তাহলে দুইটা আলোচনা মনে রাখতে হবে। সূরাতুল কাহাফ পড়লে কি লাভ, বিশেষ কি ফজিলত। দ্বিতীয় নম্বর, এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি। এই দুইটা আলোচনা মাথায় রাখলে কথা বুঝতে সুবিধা হবে। প্রথম আলোচনা, এই সূরাটি তেলাওয়াতের ফজিলত কোনো আছে কি নাই। কোরআনের প্রতিটি অক্ষরে আমার আল্লাহ 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলে, উম্মত আমি কিন্তু এই কথা বলিনি সূরাতুল বাকারার শুরুতে প্রথম যে হরফটা আছে আলিফ লাম মিম, পুরাটা মিলে একটা হরফ আমি নবী কিন্তু বলি নাই। বরংস পয়গম্বর বলেন আলিফ একটি হরফ, লাম আরেকটি হরফ, মিম আরেকটি হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এইভাবে 3টা অক্ষর একসাথে উচ্চারণ করে, রব্বে কারীম তার আমলনামায় সাথে সাথে 30টি নেকি দান করে। এইভাবে তো কোরআনের ফজিলত অবশ্যই আছে। তবে এক একটা সূরার ভিন্ন ভিন্ন স্বতন্ত্র ফজিলতের কথা তাফসীরি কিতাবে লেখা। এর মধ্যে একটা তাফসীরের মধ্যে আজকে পাইলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াতে কারিমা মুখস্থ করে এবং এই 10টি আয়াতকে প্রতিদিন তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তার ঈমানকে আল্লাহ হেফাজত করবে। কার ফিতনা? অনেকে আবার মনে মনে করে এই চিন্তা আমরা করে লাভ কি, আমি বাঁচতে না 10 বছর বাঁচব না 50 বছর বাঁচব, দাজ্জাল তো বের হবে অনেক পরে, দাজ্জাল আমারে পাইব কোথায়। এরে মুসলমান বড় খেয়াল করে শুনতে হবে, দাজ্জাল যখন বের হবে পৃথিবীতে যারা জীবিত থাকবে তারা যেমন দাজ্জালের আক্রমণে পড়বে, যারা এখন মারা যাবে দুনিয়া সৃষ্টি থেকে দাজ্জাল বের হওয়ার আগ পর্যন্ত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মারা গেছে কবর দেশে আছেন, কবরের বাসিন্দারাও দাজ্জালের আক্রমণ থেকে রেহাই পাবে না। সেও বড় হরণ কবরস্থানে আইসা
কবরস্থানে পারে দাঁড়ায় বলবে সব মুর্দার বের হও। সুবহানাল্লাহ। আপনার উড়াইব তো? আপনি ভাবছেন মরে গেলে আমার ভাবে আপনার উড়াইব? আল্লাহর নবী বলেন মুর্দাগানকে কবর থেকে উঠাইয়া দাজ্জাল বলবে আমি তোমার খোদা কিনা স্বীকার করো। নাউজুবিল্লাহ। অনেক মুসলমান যারা দাজ্জালরে খোদা মানবে দাজ্জাল তাদেরকে সাথে নিয়ে ঘুরবে, যারা খোদা মানবে না দাজ্জাল তাকে হত্যা করবেন। আল্লাহর নবী বলেন দাজ্জালের সে আক্রমণ থেকে যদি আল্লাহ হেফাজত না করে কেউ বাঁচতে পারবে না। নবীজি বলেন যারা সূরাতুল কাহাফের এই প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সেদিন বিপদের সময় দাজ্জালের আক্রমণ থেকে তার ঈমানকে হেফাজত করবে। পারবেননি? দাজ্জাল আসবে না দুনিয়া কোন সময়? 24 সালের ভিতরে আইব? অনেক দূরে না? তবে ফিলিস্তিন যে যুদ্ধ চলতেছে ইসরাইল, বর্তমান ইসরাইল বলতেছে তাদের খোদা দাজ্জাল বের হওয়ার সময় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরা বলে দাজ্জাল মাসিহ, মাসিহ মানে অতি ভ্রমণকারী, যিনি সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ভ্রমণ করবে। তাদের বড় নেতার নাম কি? দাজ্জাল। আর শেষ জামানায় আমরা সকল মুসলমানদের নেতার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম ঠিক না? এরা বড় খুশি দাজ্জাল আসবে, আমরা নেতা আসলে আমরার বিজয়। আমরা মুসলমান তাদের কথা শুনে হাসি কেন? আমরা জানি দাজ্জাল হত্যা হবে আমরার নেতা ঈসার হাতে। যেরকম ঠিক কি দেখে না? তো খুশি তো আমরা না হব। দাজ্জাল বাহিনী খুশি হওয়ার কোনো কারণ তো নাই। দাজ্জালকে ঈসার উপরে মারতে পারবে? তবে আজকে তাফসীর থেকে বলা যায় যেহেতু সূরাতুল কাহাফের কথা বলা হয়েছে, এই কথাটি অনেক মুফাসসিররা হয়তো বা বলবেও না। ইমাম কুরতুবী লেখেন ঈসা নবী যখন দুনিয়াতে আসবে কিয়ামতের পূর্বে ওনাকে সহযোগিতা করবে ইমাম মাহদী। মাহদী যে যুদ্ধ করবে, ঈসা নবী আসার আগে তিনি যুদ্ধ চালায়া যাইবে। উনি যে যুদ্ধ চালাবে তার বাহিনীতে মুজাহিদ কারা হবে? তার মুজাহিদ বাহিনীর মধ্যে আসহাবে কাফের 7 জন যুবকও যোগদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ ঘুম থেকে উঠাবে। তারা এখন গর্তে শুয়ে রয়েছে, তো ঘুমই আছে, তার শোল পচে নাই, গলে নাই। যখন ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর সৈনিকদের সাথে এই 7 জন যুবক যুদ্ধ করতে গিয়া তাদের সঙ্গে যোগদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই 7 যুবক আবার বিয়ে শাদিও করবে, দুনিয়াতে জীবন যাপন করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, হজ নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী সেই বিষয়টাও লেখছে, যদিও রেওয়ায়েত তাকে জয়ীফ বলছে, তবে কুরতুবী বলে এতটুকু জয়ীফ না যে তাকে অসত্য বলা যায়, বরঞ্চ এই কথা বলা যায় যেহেতু তারা আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। একবার তাদেরকে ঘুম থেকে আল্লাহ উঠাইছিল তৎকালীন জমানায় এক বাদশার আমলে, যখন কিয়ামত নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। একদলকে কিসের কিয়ামত, আরেকদলকে কিয়ামত হইল রুহের হিসাব হবে, দেহ থাকবে না। আরেকদলকে রুহু আর দেহ দুইটাই আল্লাহর সামনে দাঁড়াবে। 3 দল হয়েছে মানুষ। কই দল? একদলকে কিয়ামত বলতে কিচ্ছু নাই, মাটির সাথে মানুষ মিশা যাবে। আরেকদলকে না কিয়ামত হবে, রুহুর হিসাব হবে। আরেকদলকে না, রুহু আর শরীর দুটোই আল্লাহর সামনে দাঁড়াবে। কয়টা দল হয়েছে? এই দলে এই দ্বন্দ্ব যখন শুরু হলো, তখনকার বাদশাহ একজন ইসলামী আকীদা বিশ্বাসী বাদশাহ ছিল। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার জাতির সহি বুঝ দান করো। ওনার দোয়ার বরকতে আল্লাহ এই যে আসহাবে কাফের যুবকরা ওই গর্তের মধ্যে ঘুমাইছে। কয়দিন আগে ঘুমাইছে?
309 বছর ঘুমাইছে। যখন কয় বছর? 309 বছর ঘুমাইবার পরে একজন মুসলিম বাদশার আমলে কিয়ামতের নিদর্শন সেটা আল্লাহ প্রমাণ করবার জন্য তাদেরকে এই গুহার মধ্যে জীবিত করছে। এরপরে যে আবার আল্লাহ ঘুম পাড়াইছে, এখনো ঘুমিয়ে আছে। ইমাম মাহদী যখন দুনিয়াতে আবির্ভাব ঘটবে, দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করবে, ইমাম মাহাদির সৈনিকদের সাথে এই আসহাবে কাহফের 7 যুবকও যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার বাবার, আমার ভাইয়েরা, সূরাতুল কাহফের ফজিলতের মধ্যে আরেকটি ফজিলত লেখা, যেই মানুষটা প্রতি শুক্রবার একবার সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী 1 সপ্তাহ আমার আল্লাহ তাকে আল্লাহর হেফাজতে রাখবে, বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। প্রতিদিন আমল করতে না পারলো অন্তত শুক্রবারে ফজরের নামাজ পড়ে সূরা কাহফটা পড়ে এরপরে অন্য কাজে বের হয়ে। আমরা তো দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, আমলের কোনো খবর আমাদের কাছে নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا، إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا، ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. نحن نقص عليك نبأهم بالحق، إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড়হরণ পশ্চিম পাড়া হেলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক 5 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সর্বশেষ অধিবেশনের মহামান্য সভাপতি, উপস্থিত ওলামাই কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালেহা সম্মানিতা আমার মুসলিম মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার, কোরআন ও সুন্নাহর কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান রবের দরবারে মুহাব্বতের কণ্ঠে কালিমাতু শুকুর পড়ে নেই আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 10:30। এখন যদি আমি বারবারও বলি ভাই যারা বাহিরে আছেন আসেন, আর সুযোগ নাই, কারণ কম্বলের ভিতরে ঢুকে গেছে, কি কোন ঠিক না? অথবা শাসটলে টিভির সামনে বসে গেছে 12টার আগে এসে বাড়িত, বললাম তো আর লাভ নাই। যারা আমরা আসছি আমরা দিনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আর মা বোনদের কাছে অনুরোধ, আপনারা দিলের কানে কিছু কথা শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে আমলের উদ্দেশ্যে কথা বলার, শোনা, প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার প্যারে হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট করার সময় এখন নেই, যেহেতু রাত 10:30। আজকে সংক্ষিপ্ত আলোচনায় হবে, আগামী দিন লম্বা আলোচনার মাধ্যমে আমার বিষয়বস্তু শেষ করার চেষ্টা আমি করব। প্যারে হাজিরিন, আমাকে কর্তৃপক্ষ বিষয়বস্তু দিয়েছে সূরাতুল কাহাফ নিয়ে কিছু কথা বলতে। আসহাবে কাহাফের যেই সদস্যরা ছিল, কাহাফ মানে হলো গুহা বা গর্ত, পাহাড়ের বিশাল এক গুহার ভেতরে আল্লাহর 7 জন ওলি শুয়ে আছে। কয়জন? এরা নবী না ওলি? ওলি। নবীদেরকে আল্লাহ অলৌকিক কিছু শক্তি দেয়, এটার নাম মুজেজা। আর ওলিদেরকে কিছু অলৌকিক ক্ষমতার শক্তি দেয়, এটার নাম হলো কেরামত। এর নাম কি? আউলিয়া কেরামের কেরামতি, এটাও সত্য। নবীদের মুজেজা, এটাও সত্য। আল্লাহ এই ক্ষমতা তাদেরকে দান করে। এই ক্ষমতাগুলো আর নিজস্ব ক্ষমতা না, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ সময় সময় নবীদের মাধ্যমে অলৌকিক কিছু ঘটায়, যেন জাতি তাকে নবী হিসাবে মেনে নেয় আর বিশ্বাস করে। এক এক নবীর আল্লাহ এক একটা অলৌকিক ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতা পৃথিবীর অন্য মানুষকে আল্লাহ দেয় না।
তাহলে অন্য মানুষ বাধ্য হবে যে উনি নবী না হইলে এই কাজটা উনি দেখাইলেও কেমন আমরা দিয়ে পারি না। কি কর ঠিক না?